প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. সুমন, সেলিম, কিরে এত বড় আনন্দ দিনে তুই এখানে কি করছিস? কাগজ দেখে খবরটা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, তাই খোঁজ নিতে এলাম। তাই বলে এত বড় খবরটা তুই আমায় না জেনে চলে এলি? খবর দেব না তোকে, যে আমার সুখবর শুনলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবে। তোর উৎসাহ, অনুপ্রেরণা, দয়া না পেলে আজ আমি ধুলোয় মিশে যেতাম। আমার এই সাফল্যের কৃতিত্ব শুধু আমার নয়, সাফল্য তোর। ব্যাস, অনেক লেকচারবাজি হয়েছে। শোন, আজ তোকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো। একটু দাঁড়া। কেন? ও, তার সঙ্গে দেখা করা বুঝে এখনো বাকি আছে? তুই কার কথা বলছিস? কে আবার? যে তোর ভালোবাসা না পেয়েও তোকে মনে প্রাণে ভালোবাসে। ওই এসছেন। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তুমি অনেকদিন বাঁচবে, তোমার কথাই বলছিলাম। আপনি তাহলে আমার কথা বলেন? আমি জানতাম আপনি সবার থেকে ভালো রেজাল্ট করবেন। এবার বিলেত যাবেন না? যাবে না মানে? নিশ্চয়ই যাবে, 100 বার যাবে। ওকে আমি বিলেতে না পাঠিয়ে ছাড়বো নাকি? তুমি কি বলো? আমি মানে আমার কি বলার আছে? নিশ্চয়ই আছে, তুমি তো। হয়েছে হয়েছে, চল আসি। জীবনে তুমি অনেক বড় হও। সুমন বাবু আমার বান্ধবীর সাদর আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি তোমার বাসভূমিতে পদধূলি দেবেন। আমি তো কাউকে নিমন্ত্রণ করিনি। তুমি করবে কেন? আমি থাকতে তুমি কেন? তোমার হয়তো আমি করেছি, যাতে তুমি সুযোগ পাও শুধু আদর করে পাশে বসে মিষ্টি খাওয়াতে। আমার গাড়ি বয়ে গেছে, তাহলে না করে আসি। এই শোন 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 সেলিম, আমার স্বপ্নটাকে সার্থক করতে দে। গরিব দুঃখীদের সেবা করবো বলেই তো ডাক্তার হতে চেয়েছিলাম। তাছাড়া 7 বছর আমি গ্রামে যাইনি। বাড়িটা কি অবস্থায় আছে খুব দেখতে ইচ্ছে করছে। ও, তো কবে যাবে ঠিক করেছিস? তোর অনুমতি পেলে আজকের বিকেলে ট্রেনে চলে যেতে পারি। যা বললাম, আর দেরি করিস না, ট্রেন চলে যাবে। এখন হলো তো? দেখলি কিরকম নিষ্ঠুর, যাবার আগে একবার দেখাও করে গেল না। আপনি কোথায় নামবেন? মধুপুর। মধুপুর? আপনার নাম? সুমন ব্যানার্জি। আমি সেলিনা চৌধুরী। আরে সরকার মশাই, কেমন আছেন? ভালো মা, কিন্তু রাজা সাহেবের শরীরটা খুব খারাপ। সে কি? হ্যাঁ কি মা, হয়েছে? তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলুন। তোমার অসুখটা এত বেড়েছে, আমাকে জানাওনি কেন? আমি শহর থেকে ভালো ডাক্তার নিয়ে আসতে পারতাম। কি হবে বড় ডাক্তার দেখিয়ে? ডাক্তার তোর কম দেখানো হয়নি মা। আমার দেহটাই আমার বসে নেই। আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে। বাবা, তুমি যদি এসব কথা বলো আমি কিন্তু পাগল হয়ে যাব। না মা, তোর এভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে শক্ত হতে হবে। মনে রাখতে হবে তুই আমার একমাত্র সন্তান, এই বিশাল জমিদারির একমাত্র উত্তরাধিকারী। আমার পর তোকেই তো এই জমিদারির ভার নিতে হবে মা। রক্ষা করতে হবে এই বংশের কুল, মর্যাদা, আভিজাত্য। আমি জানি তুই পারবি। তোকে সাহায্য করার জন্য আমি এই নতুন ম্যানেজার রেখেছি। ওই তোকে সব বুঝিয়ে দেবে। ওই চিন্তাহরণ, আগে কাল থেকে আমার মা সেরেস্তায় বসবে। তুমি গ্রামের সবাইকে ঠেলা পিটিয়ে জানিয়ে দাও। আগে
খবর সেলিম ভাই? ও হ্যাঁ, দেখো তো এই ওষুধগুলো কোথায় পাওয়া যাবে। শহরের কোনো দোকানে এই ওষুধগুলো আমি পাচ্ছি না, কিন্তু এই ওষুধগুলো আমার ভীষণ দরকার। বন্ধুর সাথে সাথে আপনিও ডাক্তারি আরম্ভ করেছেন বুঝি? না, ইঞ্জিনিয়ারিং ছেড়ে ডাক্তারি করব না, তবে হ্যাঁ বিয়ের একটা ঘটকালি করতে পারি। ঠিক বলেছেন, এই ঘটকালিটা তো আপনি করেই ফেলুন। বিশ্বাস করুন, আমি আর পারছি না, সারা রাত ঘুমোতে দেয় না, শুধু হায় সুমন করতে থাকে। ছি 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 ছি। ছি করার কি আছে? ঠিকই তো বলেছি। আপনি যখন বলছেন নিশ্চয়ই করব। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি না ভীষণ ভালো লোক। ধন্যবাদ। এরপর কিন্তু আপনার নাম্বার। আপনি ভীষণ খারাপ লোক। কিরে, এর মধ্যেই খারাপ হয়ে গেল? ওটা কার চিঠি? ও সুমনের। ও কি লিখেছে? ওই ওষুধগুলোকে কিনে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে লিখেছে। আর কি লিখেছে? ওই দেশে খুব অসুখ বিসুখ, সারাদিন খুব রোগী দেখতে হচ্ছে। আর কি লিখেছে? লিখেছে আমাকে ছেড়ে নাকি একেবারে থাকতে পারছে না, সারাদিন আমার কাছে ওর খুব মনে পড়ছে। আর আর ও হ্যাঁ, তোমার কথা লিখেছে, জানতে চেয়েছে তুমি কেমন আছো। আরে সরকার মশাই, আপনি? আমাদের রাজা সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এক্ষুনি একবার চলুন। হ্যাঁ নিশ্চয়ই চলুন চলুন। বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? কথা বলছো না কেন? দেখো, আমি তোমার মেয়ে সেলিনা। রাজা সাহেব বাবা, ও বাবা, তুমি আমায় চিনতে পারছো না? রাজা সাহেব বাবা। থামুন, এ আপনারা কি করছেন? এতে তো রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আপনারা সবাই যান এখান থেকে, রাজা সাহেবকে একটু একা থাকতে দিন, দয়া করে আপনারা যান। আপনি এখানে কি করছেন? যান। ডাক্তার, ভয়ের কিছু নেই, অজ্ঞান হয়ে পড়েছেন। আপনারা কাজ করুন তো, একটু গরম জল নিয়ে আসুন, আমি ওনাকে একটা ইঞ্জেকশন দেব। বাবা, এখন কেমন লাগছে বাবা? উনি ডাক্তার, খুব ভালো ডাক্তার বাবা, দেখবে তুমি ওনার হাতেই ভালো হয়ে যাবে। আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন। শুনুন, বলছিলাম কি, আজকের রাতটা বাবার কাছে থেকে গেলে হতো না? আমার থাকার কি প্রয়োজন? আপনি তো আছেন। আমার সাথে না হয় একটা রাত না ঘুমিয়ে কাটালেন? আপনি যদি বলেন, শুধু একটা রাত কেন, জীবনের বাকি সব রাতগুলো আমি না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি। এমন করে কি দেখছেন? আমি মিথ্যে বলতে শিখিনি, দরকার হলে পরীক্ষা করে নেবেন। নেবেন না বলুন, নিও। আচ্ছা আচ্ছা, চলুন চলুন না, চলো চলো। আপনাকে এক কাপ চা করে দিই? না, সেলিনা, আমার জন্য এত রাত্রে চাটা না করে নিজের ঘরে গিয়ে একটু ঘুমোও না, তাতে আমি বেশি খুশি হব। ঘুমে তো চোখ দুটো খুলতে পারছো না। বারে, আপনি এখানে বসে বসে একা জাগবেন আর আমি ঘরে গিয়ে আরাম করে ঘুমাবো? আমার সম্পর্কে বুঝি আপনার এই ধারণা?
তাহলে এখানেই কোথাও একটু ঘুমিয়ে না? এখানে আমি কোথায় ঘুমাবো? তাই তো। আহারে, যদি স্টেশনের বুড়িমা থাকতো তাহলে নিশ্চয়ই খুব সুন্দর একটা ঘুমের জায়গা দেখিয়ে দিত। সত্যি ওই রাতটার কথা আমি কোনোদিন ভুলবো না, ভুলতে পারবো না সেই বুড়িমাকে। উফ, কি কাণ্ডটাই উনি করছিলেন না, আজও ভাবলে আমি লজ্জায় মরে যাই। আমার কিন্তু মনে হয় সেলিনা, জীবনের এই কথাগুলো ভুলে গেলে ভালো হয়। কথাটা কি মন থেকে বললেন? দেখুন, আমি কিন্তু আপনাকে এখনো বুঝতে পারিনি। বুঝতে কখনো চেয়েছো? চেয়েছিলাম, পারিনি। তাই আজ আপনার কাছ থেকে চাই বুঝতে, আপনার কাছ থেকে চাই জানতে। যা জানার আমার একান্ত প্রয়োজন। কি জানতে চাও তুমি? কি বলতে চাও? আজ আমি কোনো কথা লুকোবো না। বলছিলাম, আপনি কি আপনি কি সত্যি আমাকে, মানে আমাকে? জানি তুমি বলতে পারবে না। বাঙালি মেয়েদের এ ব্যাপারে বুক ফাটলেও মুখ কখনো ফোটে না। তবে আজ যা তুমি জানতে চাও সেটা আমি এতদিন ধরে আবার বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। কাউকে দিইনি জানতে, কাউকে দিইনি বুঝতে। কিন্তু কেন সেলিনা? কি দোষ আমি করেছি? কি অন্যায় আমি করেছি? আমিও তো একটা মানুষ, আমার তো সহ্যের সীমা আছে। তবে আজ আমি বলবো, আজ যেটা তুমি জানতে চাও, হ্যাঁ সেলিনা সেটা সত্যি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি সেলিনা, মন প্রাণ দিয়ে ভালোবাসি। কে আছে? কে আছে? কোথায়? বাবা কি করছো? নামবেন না রাজা সাহেব, পড়ে যাবে। হ্যাঁ, উঠবেন না। এই যে ছেড়ে দিন ওনাকে, আমি বলছি ছেড়ে দিন ওনাকে। ভয়ের কিছু নেই, আসুন, এগিয়ে আসুন, আসুন। এই তো, আমি ডাক্তার, আমি বলছি আপনি পারবেন। আসুন, এগিয়ে আসুন, আসুন বলছি, আসুন আসুন। এই তো। আমি ভালো হয়ে গেছি ডাক্তার, আমি ভালো হয়ে গেছি। আমি হাঁটতে পারছি। তুমি জাদু জানো ডাক্তার, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তোমার জাত, কুল, ধর্ম সব যাবে, সব। তুমি আমাকে বাঁচাও সুর, আমাকে বাঁচাও। আমাকে ভিক্ষে দাও সুমন, ফিরিয়ে দিও না। তুমি ফিরিয়ে দিলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। বলুন, আপনি কি চান? সেলিনাকে ফিরিয়ে দাও, তাকে তুমি ভুলে যাও, তার জীবন থেকে তুমি সরে যাও। কিন্তু আপনি একবারও কি ভেবে দেখেছেন, সেলিনাকে ফিরিয়ে দিলে আমার জীবনে কি থাকে? সেলিনাকে ভুলে গিয়ে আমি কি নিয়ে বাঁচবো? ওর জীবন থেকে সরে গিয়ে আমি কোথায় গিয়ে শান্তি পাবো? আমি সব জানি, সব বুঝি সুমন, কিন্তু তুমি অসহায়। তবু একবার ভেবে দেখুন রাজা সাহেব, এতে শুধু আমারই নয়, সেলিনারও জীবন নষ্ট হবে। কারণ আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, কেউ কোনো দিন কাউকে ভুলতে পারবো না রাজা সাহেব।
কোনোদিন ভুলতে পারবো না। সুমন, সব জেনে বুঝেও আজ আমি নিরুপায়, স্বার্থপর, নিষ্ঠুর, অত্যাচারী বাপ হয়ে ছিনিয়ে নিচ্ছি আপন সন্তানের সুখ শান্তি সব সব। আমার সুখ শান্তির বিনিময় যদি আপনার সুখ শান্তি ফিরে আসে, আমার চোখের জলের বিনিময় যদি আপনার মান মর্যাদা রক্ষা হয়, তবে আমি দেব। আপনি যা চাইবেন আমি সব দেব। যখন বাবার অধিকার নিয়ে আপনি চাইতে এসেছেন, বাবা হয়ে ছেলেকে কথা দিয়ে আপনি না রাখতে পারলেও ছেলে আজ তার বাবাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, সেটা সব কিছু উজাড় করে দেবে। সুমন সেলিনার জীবন থেকে সরে যাবে, চিরকাল তাকে ভালোবাসবে অনেক দূর থেকে। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, কাল সকালে সূর্য ওঠার আগে আমি এই গ্রাম থেকে চলে যাব, আর কেউ কোনো দিন আমাকে এই গ্রামে দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। শুনেছি বাসর রাত নাকি মানুষের জীবনের সবচেয়ে মধুর রাত। ভাবতেও পারিনি এভাবে হঠাৎ এ রাত আমার জীবনে আসবে। দুদিন আগে তুমি আমাকে জানতে না, আমি তোমাকে চিনতাম না, কিন্তু আজ আমরা দুজন দুজনকে জেনেছি, একে অন্যের জীবন সঙ্গী, সুখ দুঃখের সমান অংশীদার। তাই আজ মন বড় চাইছে আমার জীবন সাথীকে দু চোখ ভরে দেখব। একি তোমার চোখে জল, তুমি কাঁদছো? বাড়ির কথা মনে পড়েছে বুঝি? না। তবে আপনার এই সুখের রাতে আপনি জীবনের সবচেয়ে বড় দুঃখ পাবেন, তাই। দুঃখ পাবো কেন? কারণ আমি যে কথা বলবো, পৃথিবীতে কোনো স্ত্রী বাসর ঘরে তার স্বামীকে কথা বলেনি। কি কথা? আমি একজন ব্যর্থ প্রেমিকা। কি বললে? আমি কাউকে ভালোবাসতাম। জীবনের প্রথম মিলনের রাতে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা স্ত্রী আমাকে। নইলে যে আপনাকে ফাঁকি দেওয়া হবে, আপনাকে ঠকানো হবে, নইলে যে আমার পাপ হবে। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? এর উত্তর আমি দিতে পারবো না, দিতে পারবে আপনার আর আমার বাবা। কি হলো? আমি কোন পাপের শাস্তি পেলাম? আমি কি দোষ করলাম যার জন্য আমার জীবনটা ভেবে নষ্ট হয়ে গেল? এই যে আমার সহ্যের বাইরে। হে আল্লাহ, তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও। তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ।
আমি আপনার অপরাধী। আপনার সবচেয়ে বড় সুখের দিনে আমি আপনাকে সবচেয়ে বড় দুঃখ দিয়েছি। আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। রাত অনেক হলো সেলিনা, তুমি এখন ঘুমোতে যাও। আরে তুমি একই চেয়ার রয়েছে তোমার? গ্রামে কি ম্যালেরিয়া ফেলেরিয়া হয়েছিল নাকি? না, সেলিম কোথায় মামা? সেলিম তো নেই, দু একদিনের বাইরে গেছে। দাঁড়াও, ওর বউকে ডেকে দিচ্ছি আমি। বউ? সেলিম বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ বিয়েটা হয়ে গেল। তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল। সবাই খুব চিন্তিত, শহরে নেই, গ্রামে নেই। তোমার বন্ধু তো বলছিল তুমি না থাকলে বিয়েই করবে না। আচ্ছা মামা, আজ আমি আসি, সেলিম আসলে আমি আবার আসবো। পাগল, একবার যখন তোমার হাতের মুঠোয় পেয়েছি, তোমার ছেড়ে দিলে সেলিম আমায় খেয়ে ফেলবে। তুমি একটু বসো, আমি বৌমাকে ডেকে আনছি। বৌমা। ও মামা, একবার নিচে আসতে হয়। সেলিমের এক বন্ধু এসছে, তার সঙ্গে দেখা করো। না করলে সেলিম খুব কষ্ট পাবে। অনেক দিনের বন্ধু কিনা, গলায় গলায় ভাব ওদের। এই বাড়িতে 7 বছর ছিল, বাড়ির ছেলের মতন। সেলিম নেই শুনে চলে যাচ্ছিল। তুমি একটু থাকতে বলো বৌমা। আচ্ছা চলো। এসো এসো। পাগলটা গেল কোথায়? দাঁড়ো দাঁড়ো, সুমন বাবু, আপনি এখানে? একই চেহারা করেছেন, রাস্তার উপর দোকানে দাঁড়িয়ে খাচ্ছেন, তবু একবারও আপনার আমার কথা মনে পড়লো না? না, মানে খুব খিদে পেয়েছিল তাই। দেখুন, আপনি আপনি কি এতগুলো লোকের সামনে আমাকে না কাঁদিয়ে ছাড়বেন না? আসুন। কাল সুমন এসেছিল, তোমায় না দেখে ফিরে গেল। সুমন এসেছিল? হ্যাঁ। আপনি ওকে যেতে দিলেন কেন? কে মুশকিল, আমি যেতে দেবো কেন? আমি বললাম বসো। বৌমাকে ডেকে এনে দেখি পাখি উড়ে গেছে। সেলিনা এখানে আছে? বাবার সঙ্গে যায়নি? না, ওই তো উপরেই রয়েছে। বললো শরীরটা একটু খারাপ। বললাম ডাক্তার ডেকে নি। কি কার কথা শোনে? আরে এই তো আমাদের ডাক্তার। এসো, যাও ঠেলা সামলাও। তাহলে আমার কথা তোর মনে পড়লো? কি বলছিস? তোকে আমি ভুলে যাব? তাহলে কি একবারও তুই খবর নিতিস না? যখন তোর প্রয়োজন আমার জীবনে সবচেয়ে বেশি, তখন আমি তোকে কাছে পেলাম না। আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করবো তোকে? তোর মতন পাষাণকে? তাহলে দে,
তুই যা শাস্তি তুই তাই দে। হ্যাঁ দেব, তোর শাস্তি পাওয়া উচিত। আমি তোকে শাস্তি। মামা, মামা ওর ঘরটা গুছিয়ে দিন তো। ঘর তো গোছানো রয়েছে ডাক্তারবাবু, শুধু তালাটা খুললেই হবে। এসো মামা, আপনি এখন, আমি আসছি। এসো, চলো। কি হয়েছে কি তোর বলতো? কোথায় ছিলিস কদিন? সুমন, এ কদিন আমি সব জায়গায় তোকে খুঁজে বেরিয়েছিলে। আমি পাগলের মতন তোকে হ্যাঁ সুমন, তুই কথা দে আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। আমাকে ছেড়ে কোথাও যাবি না। তুমি সেলিনা? আমি সেলিনা। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুমি সেলিমের স্ত্রী হতে পারো না, তুমি কিছুতেই সেলিমের স্ত্রী হতে পারো না, কিছুতেই না, কিছুতেই না। সেলিম, আয় বস। আসলে অফিসে তার আছে তো, তাই তোকে ছেড়ে খেতে বসে গেলাম। আমার তোকে কিছু বলবার আছে। আমি জানি তুই আমাকে কি বলবি। না, তুই জানিস না। আমি জানি। আমি বলছি তুই জানিস না সেলিম। সুমন, তুই তো বলতিস যে আমি তোর মুখ দেখে বুঝতে পারি তোর মনের কথা। এসো সেলিনা, বসো। তোর সঙ্গে আলাপ করে দিই, আমার বন্ধু সুমন। সুমন আমার স্ত্রী সেলিনা। তুই বোধহয় চিনিস, তোদের গ্রামের জমিদারের মেয়ে। কি ব্যাপার, তোরা চুপ করে আছিস কেন? শোন, আমি কি বলতে চাই। আমি এখন কিচ্ছু শুনতে পারবো না, আমার জরুরি দরকার আছে, আমাকে এখন বেরোতে হবে। আমার কথা শোন সেলিম, সেলিম, সেলিম শোন। মৃত্যুই হবে আমার একমাত্র শান্তির পথ, মুক্তির পথ। মৃত্যুতেই হবে সব সমস্যার সমাধান, এই কাহিনীর সমাপ্তি। না না সেলিনা, না, ভুল। মরেও তুমি শান্তি পাবে না, মুক্তি পাবে না, কারণ তোমার সঙ্গে নিয়ে যাচ্ছ একটা নিষ্পাপ জীবনের অভিশাপ, একটা ব্যর্থ জীবনের কান্না। চাইলেও আমি তোমাকে মরতে দেব না। আমি আর কারো কথা শুনবো না। তোমাদের আমি কাউকে বিশ্বাস করি না। তোমরা সবাই স্বার্থপর। তোমরা কেউ নিজেদের মান মর্যাদার কথা ভাবো, কেউ বন্ধুর ভালোবাসার কথা ভাবো, আর আমি তোমাদের কাছে আমার জীবনে কোনো মূল্যই নেই। আমার কাছে তোমার জীবনের মূল্য নেই বললে শুধু অন্যায় হবে না, পাপ হবে সেলিনা। হোক, তবু আমি বলবো, আমার জীবন নষ্ট করবার জন্য তুমি দায়ী। আমাকে ভালোবেসে ভীরু কাপুরুষের মতো পালিয়ে গেছিলে কেন? কেন তোমার জীবন দিও আমাদের ভালোবাসাকে সার্থক করে তোলনি? কেন কেন তুমি আমাকে জোর করে নিজের করে নাওনি গো? তোমার সব কথার উত্তর আছে আমার কাছে, কিন্তু আমি বলবো না। আজ আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তোমার সেলিমের নতুন জীবনের সূচনা করা, তোমাদের সুখের সংসার আবার নতুন করে সাজিয়ে দেওয়া, তোমাদের হারিয়ে যাওয়া সুখ শান্তি আবার ফিরিয়ে আনা। নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষার গলা টিপে, তাই না? সুমন, তুই শুধু জানিস যে তুই আমাকে কতটা ভালোবাসিস। তুই শুধু জানিস আমার সুখ শান্তির জন্য তুই কতটা করতে পারিস, কিন্তু তুই এটা জানিস না যে আমি তোকে কতটা ভালোবাসি, তোর সুখ শান্তির জন্য আমি কতটা করতে পারি। তোর জীবন অন্ধকার করে আমি আমার জীবন উজ্জ্বল করব না। আমি আমি
হাসি মুখে তোদের পথ থেকে সরে যাব। সেলিম, সেলিমে তুই কি বলছিস? এ কথা শোনাও যে পাপ। আমাকে লুকে কোনো লাভ নেই। আমি জানি সেলিনা তোকে কতখানি ভালোবাসে, আর তুই তুই সেলিনাকে কতখানি ভালোবাসিস। কিন্তু তুই এটা জানিস না যে সেলিনাকে আমি ভালোবাসতাম, আজ সে বেঁচে নেই। আমাদের সামনে যে সেলিনা দাঁড়িয়ে আছে সে আমার কেউ নয়, সে শুধু আমার বন্ধু, আমার বন্ধু সেলিমের স্ত্রী। এসব তো তোর সান্ত্বনার কথা, এসব তো তোর দয়ার কথা, কিন্তু আমি কারো দয়া নিয়ে বেঁচে থাকবো না। তোকে দয়া করার মতো স্পর্ধা আমার নেই সেলিম। তাহলে নিশ্চয় তুই আমার প্রতিদান দিচ্ছিস। না সেলিম না, তোকে প্রতিদান দেবার মতো ক্ষমতাও আমার কোনো দিন হবে না। আমি বিশ্বাস করি না, এসব তো মিথ্যা কথা। তুই নিজেকে নিঃস্ব করে আমার জীবন গড়ে তুলতে চাস, কিন্তু তোর স্বপ্ন নিয়ে আমি ঘর বাঁধবো না। আমি হতে দেবো না সেলিম, আমি হতে দেবো না। সরে যা। সেলিম শোন, সেলিম, সেলিম শোন, সেলিম শোন। সেলিম, ডাক্তার, সেলিম বাঁচবে তো? আর কোনো ভয় নেই, বিকেলের মধ্যেই হয়তো জ্ঞান ফিরে পাবেন। তবে 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 কি? চুপ করে থাকুন অঞ্জলি, বলো। ওনার দুটো চোখই একেবারে নষ্ট হয়ে গেছে, জীবনে আর কোনোদিন দেখতে পাবেন না। না, ওর চোখ ভালো করার কোনো পথই খোলা নেই। আছে স্যার, একটা পথই খোলা আছে। আপনি চাইলে আপনি ওর চোখ ভালো করতে পারেন স্যার। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে আমি ওর চোখ ভালো করবই। কি করে? আমার চোখের বদলে আমার দৃষ্টির বিনিময়। তুমি কি পাগল হয়েছো? না স্যার, আমি সজ্ঞানে স্বেচ্ছায় সেলিমকে আমার দুটো চোখ দান করব। একটি বাতি নিভিয়ে আরেকটি বাতি জ্বালিও না সুমন। যদি দান করতে চাও একটি চোখ দান করো, যেন দুজনের কারো পৃথিবী অন্ধকার হয়ে না যায়। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আমার শুধু একটাই অনুরোধ, অপারেশন শেষ না হওয়া পর্যন্ত এ কথা কেউ না জানতে পারে, কেউ না বুঝতে পারে স্যার, কেউ না বুঝতে পারে। ডাক্তারবাবু, গুড লাক, গুড লাক এভরিবডি। অপারেশন সাকসেসফুল। সেলিম আবার দৃষ্টি ফিরে পাবে। পাবে? এখনো তো আমার দৃষ্টি বেঁচে আছে, এখনো তো আমি তোমাদের আগের মতো দেখতে পাচ্ছি, কিন্তু আমার সেলিম, সেলিম দেখতে পাচ্ছে তো? নাকি আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল? অঞ্জলি, হ্যাঁ, আমাকে সেলিমের কাছে নিয়ে চলো, আমি সেলিমকে দেখবো, আমি সেলিমের কাছে যাবো। অঞ্জলি, তুমি নাও, আমি যাচ্ছি, আমি দেখছি। সেলিনা, এবার আমায় বিদায় দাও। শুধু এইটুকু প্রতিশ্রুতি দাও যে তুমি সেলিমকে ভালোবাসবে, সেলিমকে সুখী করবে। কথা দাও সেলিনা, আমার এই শেষ অনুরোধটুকু রাখবে।
অনুরোধ? না সুমন, বলো আদেশ। তোমার এই আদেশ আমি আমি যে কোনো মূল্যে রাখবো সুমন, যে কোনো মূল্যে রাখবো। এ চোখ আমি চাইনি, এ চোখ আমি চাইনি অঞ্জলি। কি করছো সেলিম? তুমি শান্ত হও। আমাকে ছেড়ে দাও। শোনো, আমাকে ছেড়ে দাও। আমাকে সুমনের কাছে যেতে দাও। তুমি যাবে? সুমন কোথায়? তুমি সুমন, সুমন তুমি যাবে সেলিম? সেলিম শোনো, তুমি খুলে দাও এই ব্যান্ডেজটা, খুলে দাও, খুলে দাও ব্যান্ডেজ। সেলিম, খুলে দাও। সেলিম, সেলিম, সেলিমে তুই কি করলি? নিজের হাতে ব্যান্ডেজ খুলে ফেললি কেন? খুলে ফেললি বল বল। সেলিম, তুই কিছু দেখতে পাচ্ছিস না? বল না, তুই কিছু দেখতে পাচ্ছিস না? পাচ্ছি, তোর চোখ দিয়ে আমি তোকে দেখতে পাচ্ছি রে। কিন্তু তুই কি করলি? এ তো আমি চাইনি। এত বড় একটা প্রতিদান দিলি তুই আমায়। এই ঋণ তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। পৃথিবীর কেউ কখনো এই ঋণ শোধ করতে পারবে না। না সেলিম, আমি তোকে দানও দিইনি, প্রতিদানও দিইনি। আমি শুধু আমার বন্ধুর প্রতি কর্তব্য করেছি সেলিম। সেলিম, তুই আমার সেই বন্ধু যার জন্য আমি আমার জীবন ও হাসি মুখে দান করতে পারি সেলিম। আমি জানি সুমন, আমি জানি, আমি জানি। সেলিনা, সেলিনা, কোনোদিন যদি জানতে পারি তোমরা জীবনে সুখী হতে পারলে না, সেদিন বুঝবো আমার চোখের আলো, চোখের মায়া সব ব্যর্থ হয়ে গেছে, সব ব্যর্থ হয়ে গেছে। সেলিম, চলি সেলিম। এই 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 সুমন, 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 তুই যা বলবি আমি তাই শুনবো। তুই যা চাইবে আমি তাই করবো। তুই তুই আমাকে ছেড়ে যাস না ভাই, তুই আমাকে ছেড়ে যাস না। না সেলিম না। ওকে আটকাও সেলিনা, ওকে যেতে দিও না, ওকে আটকাও। না, ওকে যেতে দাও। তুমি আর ওকে বাধা দিও না। তোমাকে আমি বাধা দেব না, তবে যেখানেই যাও আমাকে জানিও। আর যদি কোনোদিন আমাকে প্রয়োজন হয় খবর দিও। বোন, সারা জীবন যাকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে তাকেই অসহায় অবস্থায় ছেড়ে যেতে নেই। এতদিন তোমার প্রাপ্য এই হার আমার কাছে গচ্ছিত ছিল। পুত্রবধূর জন্য মায়ের গড়ানো এই হার আমি আমি নিজের হাতে আজ তোমার গলায় পরিয়ে দিলাম। তুই আর ওকে আঘাত দিস না, তুই ওকে গ্রহণ কর। এটাই আমার তোর কাছে শেষ অনুরোধ। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।